জোরে বলেন। কোন মাওলানা যদি মানে ভাই তোমরা ভোট করছো করো, তবে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে যেন কথা বন্ধ করো না। কোন মুসলমান যদি নিজের প্রতিবেশীর সঙ্গে, ভাইয়ের সঙ্গে, মায়ের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে ঝগড়া করে 3 দিন কথা বন্ধ করে, 3 দিনের বেশি কথা বন্ধ রাখলে মৃত্যু হলে ওই অবস্থায় ঠিকানা হলো জাহান্নাম। এটা বলে রাজনীতি হয়ে যাবে? এটা বলতে পারবো না? অনেক জায়গায় গেলেই বলে হুজুর রাজনীতি করবেন না। তো আল্লাহর নবী তো 10 বছর রাজনীতি করেছে, আল্লাহর নবী তো মদিনার রাষ্ট্রপতি ছিলেন। তাহলে আপনি বলুন যে নবী রাজনীতি করেছেন, নবী তাহলে ভুল করেছে, বলুন, আপনার ঈমান থাকবে? নিজেরা হারাম খেয়ে খেয়ে গলা পর্যন্ত খাবে, নিজেরা মারামারি করতে করতে গোল্লায় যাবে, নিজের ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা কেস করে গাঁজা কেস দিয়ে জেলে ঢোকাবে, নিজের ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা সাক্ষী দিয়ে বিরোধী রাজনীতির কোন ঠাসা করবে, ও হারামখোর নিজেরা মরবে, কিন্তু মাওলানা সাহেব বলতে পারবে না। তা বলবে কারা? কারা বলবে? একটু বলার সুযোগ আলেমদের দেবেন, মসজিদের যোগ্য ইমাম রাখবেন, যাকে রেখেছেন তাকে কোরআন হাদিস দিয়ে কথা বলবেন, ইমামের মাইনে কমপক্ষে 8 থেকে 9,000 টাকা করবেন। এর কমে ইমামের পিছনে নামাজ হবে কিনা সেটা ইমাম সাহেবের বাড়ির পরিস্থিতি দেখলে বুঝতে পেরে যাবেন। সব মসজিদ আজকের একই অবস্থা, যোগ্য ইমাম মসজিদে রাখি না। যারা কোরআন হাদিসের কথা বলবে তাদেরকে মসজিদে রাখা হবে না। ও লোকটা সুবিধা না, ওর পিছনে নামাজ হবে না। চায়ের দোকানে বসে বসে বিড়ি খাচ্ছে আর বলছে ইমামের পিছনে নামাজ হবে না। কত বড় ফাজলামি একবার মুসলমানদের চিন্তা করেন। চায়ের দোকানে বসে ফতোয়া দিচ্ছে, বললে ইমামের পিছনে নামাজ হবে না। তো ইমামের পিছনে নামাজ যদি না হয়, তুই নামাজটা পড়া। ওর নামাজ পড়াতে বললে সঙ্গে সঙ্গে গোসল ফরজ হয়ে যাবে, লুঙ্গি খুলে সঙ্গে সঙ্গে একদম হাইজাক হয়ে যাবে, জন্মদিনের পোশাক বার হয়ে যাবে। ও বলছে ইমামের পিছনে নামাজ হবে না। ইমামের পিছনে নামাজ হবে কিনা এটা একমাত্র যোগ্য আলেম বলতে পারবে, মুফতি সাহেব বলতে পারবে, কারি সাহেব বলতে পারবে, মুহাদ্দিস সাহেব বলতে পারবে, কোন ইসলামিক স্কলার বলতে পারবে। তোমার মতো বিড়িখোর দাড়ি চাচামাল তুমি কি করে ফতোয়া দিলে ইমামের পিছনে নামাজ হবে না? এগুলো করবেন না। ইমামের সঙ্গে সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ। বলে প্রত্যেক দিন আমি পায়ে ধরে আব্দুল্লাহ জুবাইর বলে যাচ্ছি, মাগরিবের নামাজের পরে যারা মুরব্বি এসেছেন, আমাদের নামাজের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আমাদের দোয়ার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, কারণ আমরা অধিকাংশ বাংলা দেখে শিখেছি, আরবি অনেকে মাদ্রাসা পড়ার সুযোগ হয়নি। তো আমরা মুরব্বি যারা আপনারা এসছেন, সন্ধ্যার পরে ইমাম সাহেবের কাছে বসে যদি একটা করে দোয়া সংশোধন করে নি, আমার মান সম্মান কমে যাবে না আমার নামাজটা শুদ্ধ হবে? আল্লাহ যদি কিয়ামতের দিন বলে তুই যে 40 বছর নামাজ পড়েছিলিস, সেজদা দিয়েছিলিস, নামাজ নিলাম না, কি করবেন বলেন? কোন অফিসে গিয়ে পাল্টাবেন? তখন ইমাম সাহেব ধরতে পারবেন যে হুজুর বড় বড় মুরগি, বড় বড় লেগ পিস, বড় বড় গোশত খাইয়েছিলাম, সব রাতে 500 টাকা দিয়েছিলাম, খতম পড়িয়ে 2000 টাকা দিয়েছিলেন, এবার আমাকে বাঁচিয়ে নিন, এটা বলতে পারবেন? ইমাম কোথায় পালাবে, ইমামের টিকিট খুঁজে পাবেন না, যার হিসাব সেই দেবে। যুবকদের বলছি ভাই, যুবকদের বলছি, কোরআন শিক্ষা তোমাদের জন্য সহজ। যারা বাংলা পড়তে পারো, 1 থেকে 2 মাস 3 মাস ইমামের কাছে আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে যে কোনো একটা টাইম বার করে ইমামের কাছে বসো। তোমাদের কোরআন শিখতে হবে, সমাজ তোমাদেরকে চালাতে হবে, তোমাদের নেতৃত্ব দিতে হবে সমাজে। আজকের সমাজের অবস্থা দেখতে পাচ্ছ না, না আছে শিক্ষা, না আছে ইসলামিক শিক্ষা, না আছে জেনারেল শিক্ষা, না আছে আদব, না আছে সম্মান। সমাজে দুর্নীতি রন্ধে রন্ধে ঢুকে গেছে, মসজিদে পর্যন্ত দুর্নীতি হচ্ছে। অনেকে বলেন মসজিদে দুর্নীতি হয়, ওখানে কি ব্যাপার? মসজিদের ক্যাশিয়ার 10 বছর হিসাব দেয় না। হুগলি জেলার খানাকুল বলে একটা থানা আছে, জলসায় গেলাম, কমিটির ছেলেরা বলছে হুজুর আমাদের যে মসজিদের ক্যাশিয়ার, যে সেক্রেটারি, ও 10 বছর ক্যাশিয়ার হয়ে ঘরটা বানিয়ে নিয়েছে, জমি জায়গা কিনে নিয়েছে, আর মসজিদের যে জমিটা ছিল সেটা নিজের নামে দলিল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদে দুর্নীতি হচ্ছে না? মাদ্রাসার ক্যাশিয়ার হিসেব দিচ্ছে না, হচ্ছে না হয় না? তো যুবকদের বলছি ভাই আগিয়ে এসো, তোমরা নামাজ পড়ো, তোমরা কোরআন শেখো। দাড়ি আজকের নেই, আগামীতে হয়তো রাখবে, মাথায় টুপি হয়তো নেই, পরে পড়বে, কিন্তু মসজিদে তোমাদের আসতে হবে ভাই, কোরআন তোমাদের শিখতে হবে। যে যুবকগুলো কষ্ট করে এরকম একটা সুন্দর মজলিস করেছে, আমার বিশ্বাস এই এলাকার যুবক যদি আগিয়ে আসে সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। বলেন সমাজ পরিবর্তন মসজিদ থেকে করতে হবে, জলসা থেকে নয়। জলসা বক্তারা বলে যাবে, ডাইরেকশন দিয়ে যাবে, কিন্তু পরিবর্তনটা তোমাদের মসজিদ থেকে করতে হবে। প্রথমে মসজিদ কমিটি তৈরি করো, একদম পাকা ঈমানওয়ালা কমিটি। সুদখোর নো চান্স, ঘুষখোর নো চান্স, বেনামাজি নো চান্স। কি বুঝলেন বলেন? কারা মসজিদের কমিটি থাকবে এটা আল্লাহ পাক 1400 বছর আগে নবীকে ঠিক করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ।
ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ও আকামাস সালাতা ও আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের একদম 18 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। আল্লাহ পাক শোনাচ্ছেন, নিশ্চয়ই আমার মসজিদ সমূহে, আমার ঘরগুলিতে তারা আবাদ করবে, তারা দেখাশোনা করবে, কেয়ারটেকার করবে, তারা দায়িত্ব নেবে। তারা প্রথম শর্ত হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনবে। ঈমানওয়ালা ছাড়া মসজিদের দায়িত্ব দেওয়া যাবে না। সারা বছর লটারির টিকিট বিক্রি করে সে হয়েছে মসজিদের ক্যাশিয়ার। আর ইমাম যদি জুমার দিন বলে বাবা লটারি শরিয়াতে হারাম, শনিবার মিটিং ডেকে বলবে ইমাম চলবে না, এর পিছনে নামাজ পড়া হারাম। কি বলছেন বলেন? খুব খারাপ লাগছে নাকি? ভাবছে যে এই মালটাকে কে আনলো এখানে, যেখানে যাই জীবনে একবার আর কোনো চান্স নাই। কি বুঝলেন বলেন? কথাগুলো ভাবার চেষ্টা করুন। ইসলাম যার নিজের কাছে নাই সেই কি করে মসজিদ চালাবে? কোরআন শোনাচ্ছে মসজিদ কমিটির দায়িত্ব প্রথম সেই ব্যক্তি নেবে। প্রথম শর্ত হচ্ছে ঈমানওয়ালা। জোরে বলেন। কি লাভ আছে মসজিদে 30 লাখ টাকা খরচ করে যদি মহল্লার মধ্যে 100%-এর মধ্যে 90টা বেনামাজি থাকে? কি লাভ হবে মসজিদ কমিটি টাইলস বসিয়ে মসজিদে? পাড়ায় যদি মদের ব্যবসা চলে, কি লাভ আছে মসজিদে মাইক দিয়ে যদি আজান হয়ে গেলে দুটো লোক মসজিদে ফজরের নামাজ না পড়তে পারে? আমাদের 24 পরগনায় ভাঙড় বলে যে জায়গাটা আছেন, সারা পৃথিবীর লোক সবাই জানেন, জানেন না? সবচাইতে আল্লাহর ওলি, পীর, কুতুব, গৌস, মুজাদ্দেদ সবচাইতে বেশি ভাঙড়ে। আর এত শান্তির জায়গা পৃথিবীতে একটাও নাই। আপনারা কি বলছেন বলেন? এই দেখ, জানেন না ভাঙড় সবচাইতে শান্তির জায়গা? হ্যাঁ, এত শান্তির জায়গা আপনি গেলে বুঝতে পারবেন না। খালি এই, আপনার নাম কি? দেলোয়ার। আমার এই দেলোয়ার ভাইয়ের মুরগি যদি আমার বাড়িতে আসে আর দেলোয়ার ভাইয়ের সঙ্গে ধরুন আমার ঝগড়া, এই মুরগিটা মরবে আর সন্ধ্যাবেলা এরকম দুনোলা মাল নিয়ে আমি দেলোয়ার ভাইয়ের বুকে ঝেড়ে দেবো, কারণ ওর মুরগি আমার বাড়িতে এসছে কেন। এটা হচ্ছে ভাঙড়ের মানুষের বৈশিষ্ট্য। কথা বুঝতে পেরেছেন? সবাই নয়, বেশিরভাগ। কেন? ভাঙড়ে আজ পর্যন্ত শিক্ষা সঠিকভাবে পৌঁছায়নি। মুসলমান যেখানে, এটা আপনি না বলতে পারবেন না, মুসলমানের সংখ্যা বেশি যেখানে, মূর্খতার হার সবচাইতে বেশি সেখানে। এটা কারা করেছে? সমস্ত সরকার, বাম বলেন, রাম বলেন, কংগ্রেস বলেন, তৃণমূল বলেন, প্রত্যেকটা ব্রাহ্মণ্যবাদী সরকার যারা চিরজীবন ক্ষমতায় টিকে থাকবে, এরা প্ল্যান করে প্রত্যেকটি মুসলিম মহল্লাকে শিক্ষা থেকে বঞ্চিত করেছে। আমি বছরে কমপক্ষে 30টা প্রোগ্রাম মুর্শিদাবাদ জেলায় করি। মুর্শিদাবাদের এমন কোন থানা নাই যে আমার যাওয়া হয়নি। আমি সব জায়গায় বলে আসি যে স্বাধীনতার 70 বছর পর আপনাদের মুর্শিদাবাদ জেলায় এখনো একটা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি হয়নি কেন? আপনারা কাদের ভোট দিয়েছেন কেন প্রশ্ন করতে পারেন না? জলসায় শুধু 2 ঘন্টা শুনে গেলে হবে না। টাকা তুলে সমাজে আগে একটা মক্তব তৈরি করুন। আপনাদের মসজিদে মক্তব আছে? আলহামদুলিল্লাহ, মক্তব চালু করুন। এই শিক্ষা আমাদের জারি রেখে যেতে হবে। তো কোরআন সম্পূর্ণ ডাইরেকশন দিচ্ছে মসজিদ কমিটি কারা থাকবে। প্রথম শর্ত মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান ওয়ালা হবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাসী ব্যক্তি হবে। 3 নম্বর কোয়ালিফিকেশন, কোয়ালিটি হলো ও আকামাস সালাত, নামাজ কায়েমকারী ব্যক্তির দ্বারাই মসজিদ পরিচালনা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলুন, আমাদের মসজিদগুলিতে যারা পরিচালনা করে, করানো হচ্ছে, করতে দিচ্ছি এবং ভবিষ্যতে যারা করবে, নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? বলেন, আপনারা উত্তর দেন। কাদের সংখ্যা বেশি? বেনামাজির সংখ্যা বেশি। না না, এভাবে সমাজ পরিচালনা হতে পারে না। কোরআন শোনাচ্ছে মসজিদে এমন ব্যক্তি পরিচালনা করবে, তাদের মধ্যে প্রথম কোয়ালিটি হলো নামাজ। ইমাম বাড়ি চলে গেছে, ইমামের স্ত্রী শরীর খারাপ, 2 দিন আসেনি,
ফোন করে বলছে হুজুর আসতে হবে না, ভালো মাওলানা দেখে নিয়েছি। আজকে আমার একটা বন্ধু, ও বর্ধমানে থাকতো, ফোন করে বলছে কি জানেন, বর্ধমান ওই আপনার মেমারির পাশে থাকতো, ওখানে বললে ভাই বাপের শরীর খারাপ, ছুটি করে 3 দিন বাড়িতে গেছি, সেক্রেটারি ফোন করে বলছে তোমার আসতে হবে না। চিন্তা করতে পারছেন? এটা ইমামদের প্রতি বঞ্চনা। আবার কিছু কিছু মসজিদ আছে, কিছু মনে করবেন না, যে দলের মসজিদ সেই দলের লোক না হলে আবার নাকি ইমামের পিছনে নামাজ হবে না। চিন্তা করতে পারছেন? কথা বুঝতে পারছেন না? যে তরিকার মানুষ সেই তরিকার ইমাম লাগবে, তা না হলে ইমামের পিছনে নামাজ জায়েজ হবে না। অথচ ইমামতির প্রথম শর্ত হলো কোরআন শরীফ সহি করে পড়বে যে ইমাম হওয়ার প্রথম যোগ্য হকদার ব্যক্তি সে। জোরে বলেন সুবহানাল্লাহ। পা পর্যন্ত পাঞ্জাবি যেন 3 বার হজ করেছে, ট্রিপল হাজি, মুখে এত সুন্দর দাড়ি, দেখলে হবে যেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগনা। আর মাগরিবের নামাজের সামনে কোরআন শরীফ পড়তে দিয়েছে, নামাজ পড়াচ্ছে, আল্লাহু আকবার। যারা ওলামা আছে জিজ্ঞাসা করুন, পুরো নামাজটা ক্যান্সেল হয়ে গেছে। এটা তো হয়ে গেল দোয়া সানা বলা হয়ে গেল। ইমাম মসজিদে ইমামতি করে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলের জায়গায় আলা চালিয়েছে, নামাজ হবে তো? এই আল আর আলা, এই ডিফারেন্সটুকু করার মতো যার কনসেপশন নাই, তার ইমামতির পদটা কিভাবে থাকে? রাজারহাট নিউ টাউনের কাছে একটা মসজিদ আছে, আমি যখন ওই কলকাতার দিকে, হুগলি হাওড়ার দিকে যাই, মাগরিবের নামাজ বেশিরভাগ ওখানে মসজিদে পড়ি। তো একদিন মাগরিবের নামাজ পড়তে ঢুকলাম, ইমাম যা কেরাত পড়াচ্ছে, সালাম ফিরিয়ে নামাজ আবার বাইরে এসে পড়লাম। কি অবস্থা! এর একটাই কারণ, কমিটি যেমন অযোগ্য ইমাম রেখেছে, তেমন অযোগ্য হাক্কানি আলেমদের পিছনে কেউ ইমামতি করতে দেয় না। সেজন্য মসজিদ কমিটির প্রথম অ্যাক্টিভ হতে হবে। কোরআন শোনাচ্ছে নামাজি ব্যক্তি ছাড়া কেউ যেন মসজিদের পদে না বসে। ইমাম যদি 2 দিন 4 দিন অনুপস্থিত থাকে, ইমামের অবর্তমানে মসজিদ কমিটির লোক তারাই নামাজ পড়াবে, মসজিদ কমিটিতে থাকবে সে। ইমামের অবর্তমানে ইমামতি করার মতো যোগ্যতা অর্জন করেছে যে। জোরে বলুন। এটা শুনলে মসজিদ কমিটি আমার গাল দেবে না? দেবে না? এটা শুনলে আর পয়সা দেবে, বলে মালটাকে আগে লাভ, আমাদের কমিটির পদ যাবে। কি বুঝলেন বলেন? সেজন্য কোরআন মরা লোকের কাছে পড়লে কিন্তু খাওয়া দেবে, আর ওই কোরআন সত্য প্রকাশ করলে কিন্তু আপনাকে জেলে পাঠিয়ে দেবে। কথা বুঝতে পারছেন না? কোরআন আপনি সুদখোরের বাড়িতে বসে বসে পড়ুন। সুদখোর দাওয়াত করেছে, হুজুর আমার বাড়ি, কোরআন পড়বেন, চলুন। গিয়ে পড়তে শুরু করেছি, সাপোজ বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এটা ৩য় পারা ৬ নম্বর পৃষ্ঠা ৮ নম্বর লাইনে ২৭৮ নম্বর আয়াতে আছে, সূরার নাম বাকারা। আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য আল্লাহ বলছে, হে বিশ্বাসী ঈমানওয়ালা, আমানুত্তাকুল্লাহা, আল্লাহকে ভয় করো। ঈমানদার সব সময় ভয় করে কার? জোরসে বলো, আল্লাহকে ভয় করো। ওয়াদারুমা বাকিয়া মিনার রিবা, সুদের কারবারকে, সুদের সঙ্গে ট্রানজাকশন, ফিনান্সিয়াল ট্রানজাকশনের মধ্যে যদি ইন্টারেস্ট থাকে, ব্যাংক থেকে 10 লাখ টাকা বিজনেস লোন নিয়ে তুমি ব্যবসায় বাড়াচ্ছ, তুমি ভাবছো ব্যবসা রাতারাতি বড় হব, 300 টাকা তোমার প্রতিদিন উপার্জন, তুমি ভাবছো এতে আমার পোষাচ্ছে না, এতে ভালো গাড়ি হবে না, ভালো বাড়ি হবে না, তাই ব্যাংক থেকে বিজনেস 10 লাখ টাকা লোন নেব আর 15 কিংবা 20% সুদ দিয়ে একটা বড় ব্যবসা করব। আল্লাহ পাক শোনাচ্ছে না, এটা শরীয়তের দিকে সম্পূর্ণ হারাম। তুমি বন্ধ করো, বন্ধ করো। সুদের সঙ্গে তোমার ট্রানজাকশনটা বন্ধ করো, সুদের সঙ্গে সম্পর্ক তুমি ছিন্ন করো। তুমি একটা বাড়ি বানাবে,
ইঞ্জিনিয়ার প্ল্যান দিয়েছে 20 লাখ টাকা খরচ হবে, তোমার কাছে 5 লাখ টাকা আছে, তোমার জমির দলিলটা ব্যাংকে জমা দিয়েছো, দিয়ে একটা অ্যাপ্লাই করেছো, অ্যাপ্লিকেশন ফর্মে লিখে দিয়েছো এত টাকার প্রপার্টি আমার আছে, আমি ব্যাংক থেকে 20 লক্ষ টাকা নিয়ে একটা বড় হাউস লোন নিতে চাই, ঘরের লোন। বুঝতে পারছেন না? পারেন না? ব্যাংকের ম্যানেজার ওটাকে অ্যাকসেপ্ট করলো, 22 লাখ টাকা ঘর করার জন্য একটা লোন দিল। ওই রকম বাড়িতে ইমাম সাহেব গিয়ে যদি দোয়া করে, আল্লাহ বাড়িতে বরকত দাও, কিয়ামতের দিন জাহান্নাম উল্টে আগে ইমামের ঘাড়ে ফেলে দেবে। কি দেবে না? দেবে না? কথা বলে না? আল্লাহ বলছে আমানুত্তাকুল্লাহা ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা। হে ঈমানদার, তুমি যদি বলো আমি ঈমানওয়ালা, আগে তুমি সুদের সঙ্গে সম্পর্ক ছেড়ে দাও। সুদের সঙ্গে মুসলমানের সম্পর্ক থাকতে পারে? জোরে বলেন। আমরা সম্পর্ক রাখি না, আমাদের বাড়ির বউগুলো কিন্তু সুদের সঙ্গে সম্পর্ক আছে। আপনারা কি বলছেন বলেন? আমার বারাইপুর চাম্পাটি এলাকায়, বারাইপুরের আশেপাশে থানার এলাকায় 100-র মধ্যে 70টা বাড়ির মেয়ে বাড়িতে ফ্রিজ কিনবো, বাড়িতে এসি লাগাবো, হাতে দুটো সোনার বালা চাই, সেজন্য এলআইসির সঙ্গে, বন্ধনের সঙ্গে, মহিলা সমিতির সঙ্গে মেয়েদের সম্পর্ক জমে গেছে। একটা অফিসার আসে 12-14টা মেয়েকে গোল করিয়ে নিয়ে বসিয়ে আর সুন্দরী ভাবিকে দেখে তার মধ্যে একটা ম্যাডাম বানিয়ে দেয়। ম্যাডাম, অফিসার বলল 30,000 টাকা লোন দেব, 24টা কিস্তি 2 বছরে শোধ করতে হবে, 35,000 টাকা দিলে হবে। এটার নাম হচ্ছে বন্ধন, এটার নাম হলো মহিলা সমিতি। এটা আমাদের সমাজে বারাইপুরে আছে, তবে আপনাদের বসিরহাট এলাকায় নাই। আছে? এখানে আছে? তাহলে এসব বলে আর কোথায় মার খেয়ে ফুলে যাব? দাদা হুজুর রহমতুল্লাহকে মানেন আপনারা? ঠিক ঠিক করে বলছেন তো? দাদা হুজুরকে যদি মেনে থাকেন, তাহলে বউ কিভাবে বন্ধন অফিসারের কাছে গেল বলো? তুমি কি দাদা হুজুরের ভক্ত? বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ ফতোয়া আমিনিয়া পড়নি? পরিষ্কার তিনি লিখে দিয়েছে 1 টাকার সুদ খাওয়া মানে নিজের মায়ের সঙ্গে 36 বার জেনা করার মতো পাপ। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলতে লজ্জা লাগবে কেন? তাহলে 1 টাকার সুদ খেলে যদি 36 বার নিজের মায়ের কাছে যাওয়ার পাপ হয়, তুমি নিজের বউটাকে কিভাবে তাহলে বন্ধনে পাঠালে বলো? আর এই কথাটা বক্তা বললেই কিন্তু তখন পয়সা কমিটি দেবে না, নাদায় বয়ে গেল। এটা ইমাম বললে চাকরি যাবে, বক্তা বললে এলাকায় ঢুকতে দেওয়া হবে না। অধিকাংশ জলসায় বলে হুজুর সুদের বিরুদ্ধে কিছু বলবেন না, কারণ জলসা টাকা তুলেছি অধিকাংশ ওই সমস্ত লোকদের দিয়ে। বার হয়ে আসুন, কোরআন শোনাচ্ছে আমানুত্তাকুল্লাহা, হে বিশ্বাস ঈমানদার আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদ তোমরা ত্যাগ করো। যদি সুদের বিরুদ্ধে কথা জলসায় বলতে দেন, মদের বিরুদ্ধে যদি বলতে দেন, কমিটি চায় যে ওলামারা বলুক, কিন্তু গ্রামের মানুষ চায় না যে সব আমরা শুনতে পছন্দ করি। কি বলছেন বলেন? গ্রামের মানুষ চায় না, অপারেশন হোক গ্রামের মানুষ চায় না। তাই 40 বছর জলসা দিলে ও মসজিদে 40টা লোক নামাজি বাড়ানো যায় না, 30 বছর জলসা দিলে 30টা কখনো কোরআন পড়ানো লোক পাওয়া যায় না, 12 বছর জলসা দিলে 12টা নতুন দাড়ি রাখবে এমন ছেলে পাওয়া যায় না। কারণ শোনার জন্য শোনে না, দায় সারা শুনে যাচ্ছে। মানবো ইনশাআল্লাহ? জোরে বলেন মানবো ইনশাআল্লাহ। কোরআন বলছে আমানুত্তাকুল্লাহা ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, হে মুমিনেরা আল্লাহকে ভয় করো, সুদের কারবার ত্যাগ করো। আল্লাহকে ভয় করো, সুদের কারবার ত্যাগ করো। ফাইল্লাম তাফআলু, যদি তুমি ত্যাগ না করো, ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তুমি হাতে অস্ত্র তুলে নাও। একজন দাঁড়িয়ে বলুন যে আল্লাহর বিরুদ্ধে লড়াই করব, ক্ষমতা আছে? ক্ষমতা আছে? কিরকম লড়াই করবে? আমফান ঝড় হয়েছিল আপনাদের এলাকায়? কথা বলে না, হয়নি? আমফান ঝড়ে খালি একবারে ইছামতি নদী, তো ইছামতি নদীর পাড়ে একবার আমফান ঝড়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন কিরকম আল্লাহর সঙ্গে লড়াই করবেন। আল্লাহ বলছে বান্দা শোন, কিরকম লড়াই করবি দেখ। আকাশে যখন মেঘ করবে, উপর থেকে বজ্রপাত করব, ওই সময় খালি মাথাটা পেতে দিবি, যাই দেখি আল্লাহ লড়াই করব। সম্ভব? জোরে বলেন না। যেখানে অসংখ্য লাল পিঁপড়ে ছোট ছোট, ওখানে গিয়ে একটু দাঁড়াবি আর বলবি আমি আল্লাহর সঙ্গে লড়াই করব, পিঁপড়ে তোকে জব্দ করে দেবে। দেবে না? দেবে না? ছোট একটা মশা পাঠাবো,
ডেঙ্গি রোগ দিয়ে দেব, জ্বরে মরে যাবি তুই। আমি আল্লাহ দূরের কথা, মশার সঙ্গে লড়াই করার যোগ্যতাও তোর যদি বলেন নাই। আমি হলাম আল্লাহ, আল্লাহ বলছে আমাকে ভয় করো, সুদের কারবার ত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি বলো আমি মুমিন, যদি বলো আমি মুসলমান, সুদ তাহলে ত্যাগ করো। ফাইল্লাম তাফালু ফাদানু বিহারবিম মিনাল্লাহ, আল্লাহ পাক শোনাচ্ছে যদি তুমি সুদ না ত্যাগ করো, যদি তুমি সুদ না ছাড়ো, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তুমি প্রস্তুত নাও। এবার যে কথাটা বলছিলাম, ধরুন আমার এই দেলোয়ার ভাই আমাকে দাওয়াত করেছে 1 মিনিটের জন্য, ধরুন ইনি একটা বড় সুদখোর অফিসার, যদিও না আমি 1 মিনিটের জন্য বলছি, ইনি ধরুন LIC অফিসার, এনার বাড়িতে মিলাদ হবে, আমাকে দাওয়াত করেছে হুজুর 1 খতম পড়িয়ে দিন। আমি যখন এনার বাড়িতে 1 খতম পড়তে যাব, সুদের আয়াতগুলো পড়বো নাকি বাদ দিয়ে পড়বো যদি বলেন? পড়তে হবে না তো? আয়াত পড়ছি, আমি পড়ছি তখন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। হে বিশ্বাসী ঈমানওয়ালা, তুমি যদি ঈমানদার হও তাহলে সুদ ত্যাগ করো, আর সুদ যদি না ত্যাগ করো, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রইল। আমি এটা কোরআন তেলাওয়াত করছি আরবিতে, আর আমার দেলোয়ার ভাই 1 মিনিটের জন্য ধরুন বড় একটা সুদখোর অফিসার, উনি আমার পাশে বসে বসে এরকম গুনগুন 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 করে শুনছে, কি মজা লাগছে। উনি মনে করছে আমার জন্য সওয়াব রসানি হচ্ছে, অথচ বাঁশ যাচ্ছে ও টের পাচ্ছে না। বুঝতে পারছে? উনি যদি বুঝতে পারতেন যে আমার বিরুদ্ধে ছুরি চলছে, উনি কি আমাকে কোরআন পড়তে দিতেন? জোরে বলেন। তাহলে কোরআন আরবিতে মানুষের কাছে তেলাওয়াত করলে খাওয়া হবে। দুপুরে 1টার সময় খতম শেষ, 1টার সময় মসজিদে নামাজ হলো, দেলোয়ার ভাইয়ের বাপের মায়ের কবরের কাছে গিয়ে জিয়ারত হলো, 14 গোষ্ঠীর জন্য দোয়া হলো, আসার পরে বড় বড় মুরগির ডিম দিল, ইলিশ মাছ ভাজা হলো, মাছ হলো, মাংস হলো, যাওয়ার সময় 2000 টাকা পকেটে দিয়ে বলছে ভাই দোয়া করো, সামনে বছর আবার এই ডেটে 1 খতম পড়ে দিও। বুঝতে পারছেন না? পারেন না, কিন্তু জানে না, অর্থ বোঝে না। মুসলমানের সবচাইতে বড় ক্ষতি হয়েছে এ জায়গায়, এ মুসলমান শুধুমাত্র কোরআন শরীফ খতম করতে শিখেছে, অর্থটা জানার এবং শোনার চেষ্টা করেনি। আর যারা কোরআন থেকে কথা বলে আমরা তাদের কথা শুনতে রাজি না, খালি বলছে হুজুর সুর চালাও, সুর চালাও। বক্তা এসে যদি বলে বাবারা ও আমার আব্বা জানেরা, একটা লোক রাস্তা থেকে যাচ্ছে, যেতে যেতে বাবা একটা নদী দেখতে পেল, নদীতে একটা লাঠি ফেলে দিল, সঙ্গে সঙ্গে 300 ফুট লম্বা ব্রিজ হয়ে গেল। শ্রোতা তখন হাঁ করে শুনবে, এটা না আছে কোরআনে, না আছে হাদিসে, না আছে ইজমা, না আছে কিয়াস। কোরআন হাদিসের কথা বললে কিছু শ্রোতা বললে এসব ভালো লাগে না, বরং ঘটনা বলো, সুদ ধরো। কি ধরো? সুর সুর টান দাও, টেনে টেনে জাতি শেষ হয়ে গেছে। তাই সকলে চিন্তা করুন, মসজিদে ইমামের কাছে বসে কোরআন শিখবো ইনশাআল্লাহ বলেন, জোরে ইনশাআল্লাহ বলেন। ইমামকে সত্য কথাটা জাতিকে বলতে দিতে হবে। যে আলোচনা করতে করতে এখানে এসেছি, আল্লাহ পাক তাই শুনিয়ে দিয়েছে খাঁটি মুমিন কারা। খাঁটি মুমিন হলো তারা জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করে যারা। আমার নবী যখন কোরআনের কথা বলতে শুরু করলো, মক্কার জমিনে যখন লা ইলাহা ইল্লাল্লাহ শোনালো, কিছু মানুষ তখন মুসলমান হলো, আর কিছু মানুষ তখন শত্রুতা করতে শুরু করলো। এই শত্রুর মধ্যে 1 নম্বর শত্রু ছিল কিন্তু আবু জাহেল, আবু লাহাব ছিল। ওমর ফারুক নবীর ইসলাম কবুল করার আগে ছিল সবচাইতে বড় নবীর দুশমন। আপনারা কি বলছেন বলেন? আচ্ছা, দুশমন না হলে মুহাম্মদ সাল্লামকে কখনো কতল করতে যায়? দুশমন না হলে কখনো নবীকে হত্যা করতে যায় না। আল্লাহর নবী যখন মক্কায় অত্যাচারিত হচ্ছিলেন, অত্যাচারের রোলার স্টিম চালাচ্ছিলেন, আল্লাহর নবী তখন দোয়া করেছিলেন 2 ব্যক্তির জন্য। জানা আছে না নাই? একটা হচ্ছে আবু জাহাল, আরেকটা হচ্ছে ফারুকে আজম ওমর ফারুক। আমার আল্লাহর নবী দোয়াটা আল্লাহ
উমর ফারুকের জন্য কবুল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ছেলে আপনার কথা শুনছে না, বিগড়ে গেছে, খারাপ পথে চলে গেছে, বদ্দিন হয়ে গেছে, মদ খাচ্ছে, জেনা করছে, এটা শুনে যেন কখনো বদদোয়া করবেন না। রাতের আধারে, গভীর রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে কেঁদে দোয়া চাইবেন, ওগো আল্লাহ, ছেলের জন্য ঘর বেঁধেছি, লেখাপড়া শিখিয়েছি, দিন ইসলাম শিক্ষা দিয়েছি, আমার ছেলেটাকে মানুষ করো, দিনের পথে ফিরিয়ে আনো, তাকে সঠিক বুঝদান করো। বাপ মা যদি দোয়া চায়, এ দোয়া আমার আল্লাহ কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বাপের দোয়া বাপ মার জন্য, সন্তানের জন্য করার প্রয়োজন আছে না নাই? আজকের আমরা বাপেরা সন্তান মানুষ করতে ব্যর্থ হয়েছে এই জায়গায়, কারণ জন্মের পরে যে শিক্ষাটা দিলে সে মানুষ হবে, যে শিক্ষাটা দিলে সে আল্লাহ চিনবে, যে শিক্ষাটা দিলে সে বসে পেশাব করবে, যে শিক্ষাটা দিলে তার বিবিকে পর্দা করবে, যে শিক্ষাটা দিলে সে মদের বোতল ধরবে না, ওই শিক্ষা থেকেই তাকে বঞ্চিত করেছে। কোরআন জানেন? আমাদের ছেলেরা কোরআন জানেই না, ছেলেরা কোরআন জানে না। আর বর্তমান যে জেনারেশন, শুধু স্মার্টফোন এদের হাতে দেবেন, খাওয়া না দিলেও চলবে, ছেলে হোক মেয়ে হোক, একটাও কোরআন জানে না, কোরআন শিক্ষা করার কোনো ব্যবস্থা করছে না। কি করে আপনি এই সমাজকে বাঁচাবেন? এই জলসাটা করতে কমপক্ষে 1 থেকে 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা খরচ হয়েছে, আমি জানি। এর ফলাফলটা কি হলো? আব্দুল্লাহ জুবায়ের 10,000 পেল, আরেকটা পীর সাহেব 15,000 পেল, আরেকটা বক্তা 10,000 পেল। কিন্তু আপনারা যে টাকাটা খরচ করলেন, সাউন্ড সিস্টেম ওয়ালা পয়সা নিলেন, প্যান্ডেল ওয়ালা পয়সা নিলেন, এর রেজাল্টটা হাতে কলমে কি আসছে এটা আপনি মূল্যায়ন করবেন না?